হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বেশিরভাগ ক্ষেত্রে এমন কমেন্ট বা মেসেজ লক্ষ্য করছি যে ভাই, ঘুষ ছাড়া কি সেনাবাহিনীর চাকরি হয়? ঘুষ নিলেও কত টাকা নেয়? আর কে নেয় এই ঘুষ? এই ঘুষের টাকা কই যায়? ঘুষ ছাড়া কি চাকরি হয় না? ঘুষ ছাড়া চাকরি হলে কি কি লাগে বা কি কি যোগ্যতা লাগে? তো এই নিয়ে আজকের ভিডিও। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না, তাহলে পরে কিছু বুঝতে পারবে না। তো চলো ভিডিও শুরু করি। শুরু করার আগে একটি কথা, যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখো। তাহলে পরে কি হবে, আমি যখন নতুন কোনো আর্মি রিলেটেড ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো প্রথমেই বলি, বাংলাদেশ সেনাবাহিনী একটি সরকারি স্থায়ী চাকরি। আর এই চাকরি পেতে হলে তোমার যে যে যোগ্যতা লাগবে তার ভিতরে অন্যতম হলো শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে? যে কোনো শাখা থেকে ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তোমার বয়স হতে হবে 17 থেকে 21। 17 থেকে একদিন কম বা 21 থেকে একদিন বেশি হওয়া যাবে না। তারপরে যেটি আছে সেটি হলো শারীরিক যোগ্যতা। তো শারীরিক যোগ্যতা কি কি লাগবে? শারীরিক যোগ্যতার প্রথমে যেটি আছে সেটি হলো তোমার উচ্চতা। তোমার উচ্চতা দরকার হবে 5 ফুট 5 ইঞ্চি সর্বনিম্ন, তবে 5 ফুট 6 বা 7 হলে ভালো হয়। উচ্চতা যত বেশি হবে তত পয়েন্ট বেশি পাবে। তারপরে যেটি আছে সেটি হলো তোমার ওজন। মাঠের প্রাথমিক মেডিকেলে টিকতে হলে তোমার ওজন দরকার হবে ন্যূনতম 49 কেজি 900, অর্থাৎ 120 পাউন্ডের উপরে। তবে একটা কথা বলে নিই, তোমার উচ্চতা যতই হোক তোমার ওজন 70 কেজির বেশি হওয়া যাবে না। এক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, 58 থেকে 62 কেজির ভিতরে রাখার চেষ্টা করবে নিজের ওয়েট। তারপরে তোমার বুকের মাপ হতে হবে 30 থেকে 32 ইঞ্চি। বেশি হলে সমস্যা নাই, 2 ইঞ্চি ফুলাতে পারলেই হবে। তোমার চোখের পাওয়ার হতে হবে 6/6। অনেকেরই দেখা যায় নাকে পলিপাস থাকে। নাকে পলিপাস থাকলে খুব দ্রুত সমাধান করো, কারণ পলিপাসের কারণে তুমি সাধারণ মেডিকেল থেকে বাদ পড়ে যেতে পারো। অনেকের দেখা যায় বি আকৃতির দাঁড়ালে 2 হাঁটু একের সাথে আরেকটা লেগে যায়, এ কারণে তুমি প্রাথমিক মেডিকেল থেকে বাদ পড়ে যেতে পারো। প্রাথমিক মেডিকেল থেকে বাদ পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে ব্যারিকেজ বেন। অনেকের দেখা যায় হাতে বা পায়ে ব্যারিকেজ বেন থাকে। এটি খুবই একটি মারাত্মক ধরনের রোগ। এই রোগে আক্রান্ত রোগীদেরকে কখনই সেনাবাহিনীর চাকরি দেওয়া হয় না। প্রাথমিক মেডিকেলে বাদ পড়ার আরো একটি কারণ হচ্ছে হাত বা পায়ের কোনো অংশ ভাঙা বা বাঁকা থাকা, চোখ টেরা থাকা বা দৃষ্টিশক্তি কম থাকা। বাদ পড়ার আরো একটি কারণ হচ্ছে হাতে বা পায়ে অতিরিক্ত আঙুল থাকা, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি থাকা। এই সমস্যাগুলো যদি না থাকে ইনশাল্লাহ তোমার চাকরি হয়ে যাবে। তো এখন বলি, ঘুষ ছাড়া কি সেনাবাহিনী চাকরি হয়? হ্যাঁ, অবশ্যই ঘুষ ছাড়া সম্পূর্ণ বিনা টাকায় চাকরি হয়। সেনাবাহিনীর মাঠে কখনোই তোমার কাছ থেকে কোনো টাকা বা কোনো কিছু চাইবে না। এগুলো কিছু কিছু দালালরা চায়, যারা তোমাকে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। তারপরে দেখা যাবে তুমি ট্রেনিং সেন্টারে যাওয়ার পর তোমার নামে কোনো চাকরি হয়নি। তো এসব দালালদের থেকে দূরে থাকো, দালালের প্রতারণায় পড়ো না। নিজের যোগ্যতায় চাকরি নেবে, নিজের যোগ্যতার উপরে ভরসা রাখো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো সুপারিশ কার্যকর। তারপরও তোমরা 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি লক্ষ্য করলে দেখতে পারবা ওখানে স্পষ্টভাবে লেখা আছে কোনো সুপারিশ গ্রহণযোগ্য না। দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে অনেকে কমেন্ট করছো যে ভাই, আমি মাঠে টিকে গেছি, এখন কি আমার বাদ পড়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, এখনো বাদ পড়ার সম্ভাবনা আছে। বাদ পড়ার সম্ভাবনার মধ্যে দুইটি কারণ। প্রথম কারণটি হচ্ছে তুমি যদি সাঁতার না জানো। অর্থাৎ সহজভাবে বলতে গেলে, তুমি মাঠে টিকার পর তোমাকে একটা কাগজ বা ফর্ম দেওয়া হয়। ওই ফর্মে লেখা থাকে অমুক তারিখ অমুক সেনানিবাসে তোমার উপস্থিত থাকতে হবে। সেই দিন তোমার সাঁতার এবং রক্ত পরীক্ষা নেওয়া হবে। যদি সাঁতার পরীক্ষায় তুমি ফেল করো তাহলে তোমার ওখান থেকে বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। আর যদি তোমার রক্তে কোনো ভাইরাস বা কোনো মারাত্মক ধরনের রোগ থাকে তাহলে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। তুমি যদি সাঁতার পরীক্ষায় ফেল না করে পাশ করে থাকো এবং তোমার রক্তে যদি কোনো ভাইরাস বা কোনো ধরনের রোগ না থাকে তোমার শরীরে, তাহলে আলহামদুলিল্লাহ তোমার চাকরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ মধ্যে ভালো থাকবা। আসসালামু আলাইকুম। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখো। আর এই ভিডিওতে একটা লাইক করে দাও।